EB3 অ্যাপ্লিকেশনের আপডেট। ওয়েল EB3 যদি আমি বলি বাংলাদেশ থেকে যদি করে থাকেন কেউ এখন কারেন্টলি 5 to 6 years ওয়েট বাংলাদেশ থেকে যদি করে থাকেন। আর ইনসাইডে যদি কেউ থাকে, ইনসাইড মানে আমেরিকার ভিতরে যারা স্ট্যাটাসে থাকতে হবে, অনেকে F1 মেনটেন করতে হয়, স্ট্যাটাস মেনটেন করতে হয় ফাইনাল অ্যাকশন ডেট আসার জন্য। সো এখন আমার কাছে এখন এক্স্যাক্টলি EB3 আপডেটটা নেই, আমি পরে আপনাকে ডেটটা দিতে পারবো। EB3 আনস্কিলটা এখন অনেক বিহাইন্ডে, স্কিল অনেক অ্যাডভান্স আছে, স্কিল আপনি কনকারেন্টলি অ্যাপ্লাই করা যাচ্ছে। সো অ্যাকচুয়াল ইয়েরটা আমার কাছে চার্টটা সামনে নেই। আমি EB3 নিয়ে যেহেতু আরেকজন প্রশ্ন করেছেন, সেন তার প্রশ্নটি নিতে চাই। তিনি জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে কি EB3 পাওয়া সম্ভব কিনা। না, অনেকে ভিসা নিয়ে আসছেন, বাট ইটস আ লং ওয়েটিং। EB3 এর কমপ্লিট প্রসেসটা যদি আমি বলি একটু করে, বাট আই উইল টেক 1 মিনিট। কোন স্পন্সর, কোন এমপ্লয়ার যদি এগ্রি হয় কাউকে ফরেন এমপ্লয়ি হায়ার করবে, EB3 আনস্কিলটা হচ্ছে ইটস এ ফ্যাক্টরিতে কাজ, জেনিটেরিয়াল কাজ, লো পেইং জব, মিনিমাম জব দিয়ে ওরা স্কিল লেবার নিয়ে আসে। পার ইয়ার অনলি 10,000, সারা ওয়ার্ল্ড থেকে 10,000 ওরা ফরেন এমপ্লয়ি হায়ার করে অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট অফ লেবার এন্ড USCIS। তো এমপ্লয়ি যদি হায়ার করে, বাই ল এমপ্লয়ি কোনো টাকা নিতে পারে না, দে ক্যানট টেক এনি মানি, এমপ্লয়ি থেকে নিতে পারবে না। এখন যারা পয়সা দিচ্ছে বা টাকাটা দিচ্ছে, আমি শুনি থাউজেন্ডস অফ ডলার দিতে হয়। সো এটা এমপ্লয়ার না, হ্যাঁ এটা এমপ্লয়ার না, এখানে মিডলম্যান যারা রিক্রুটার আছে এন্ড এমপ্লয়ার আর যারা লিগ্যাল টিম আছে, হয়তো বা ওদের একটা কন্ডুইট আছে, ওরা নিচ্ছে। বাই ল ইউএসএস ল অনুযায়ী এমপ্লয়ার কোনো টাকা নিতে পারে না। সো এটা আপনার অবশ্যই জানা উচিত, যদি দিয়ে থাকেন এটা রিক্রুটার নিচ্ছে। বাট এই জন্য টাইমটা কেন বেশি লাগে এটা আমি এক্সপ্লেন করতে চাচ্ছিলাম। পার ইয়ার অনলি 10,000 এমপ্লয়ি হায়ার করতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, 10,000। এখন এই বছর যদি 20,000 অ্যাপ্লিকেশন জমা পড়ে, তাহলে এক বছর পিছিয়ে গেলেন প্রায়োরিটি ডেট, কারণ 10,000 উপরে তো দিবে না। এখন নেক্সট ইয়ারে পড়লো another 30,000, তাহলে পিছিয়ে যাচ্ছে না, কারণ ওদের কোটা হচ্ছে 10,000 পার ইয়ার। তো এই জন্য ওয়েটিংটা অনেক বেশি। এখন বর্তমানে বাংলাদেশ থেকে কেউ যদি আসতে চায়, ইট উইল টেক 5 to 7 years, 5 to 7 years ওয়েটিং। এবং এক্ষেত্রে আমি যদি ছোট্ট একটি প্রশ্ন করেই ফেলতে চাই অ্যাটর্নি খায়রুল বাশার, আপনি বলছিলেন যে এজেন্সি এবং লিগ্যাল টিম যারা তারা চার্জটি করে থাকে, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে সে চার্জ কত হতে পারে? $25,000, $30,000? ওয়েল এখানে লিগ্যাল ফিটি যা আমরা শুনি, মার্কেটে যেটা শুনি আর কি, ব্যাপারে দেখি, it runs $30,000 to $40,000, সামটাইম 20,000 থেকে 40,000 রেঞ্জ আমরা শুনি। সো এই টাকাটা এই এজেন্সি গুলা নেই, রিক্রুটিং এজেন্সি, প্লাস এখানে ফাইলিং ফি আছে, এই আছে সেই সবগুলো নিয়ে এরকম। বাট কেউ যদি লিগ্যাল, পার্টিকুলারলি কোনো এমপ্লয়ার যদি স্পন্সর করে, আমরা লিগ্যাল ফি নেই $12,000 to $14,000 কমপ্লিট প্রসেসটা, অনলি লিগ্যাল ওয়ার্কের জন্য। ফর এক্সাম্পল, আপনি এমপ্লয়ার, আপনার কাছে ফ্যাক্টরি আছে, ইউনিট ওয়ার্কার, আপনি এখন এক পেপারে অ্যাড দিলেন, আপনার ওয়ার্কার 500 পিপল দরকার, আপনি পেলেন 300, 200 শর্ট। এখন আপনি লেবার ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলেন, লেবার ডিপার্টমেন্ট আপনাকে অ্যাপ্রুভ করলো, অ্যাপ্রুভ করার পরে পেপারে দিতে হবে, পেপারে না দিয়ে তারপরে আপনি লোক পেলেন না, দেন ইউ হায়ার ফরেন এমপ্লয়ি। ফরেন এমপ্লয়ি পাওয়ার পরে আপনার আবার লেবার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে ডিপার্টমেন্ট লেবারে, ইট উইল টেকস অ্যানাদার ইয়ার। এটা অ্যাপ্লাই করার পরে তারপরে ইমিগ্রেশনে আসতে পারবেন। অনেক প্রসেস ইনভলভ। সো এই প্রসেস গুলোর জন্য লিগ্যাল ফি ইট রেঞ্জেস 7,000 to 14,000 লয়ারদের ফি, লিগ্যাল ফি। বাট আদার এর বাইরে আর কোনো ফি যদি দিয়ে থাকে কেউ, দ্যাটস বিটুইন রিক্রুটিং এজেন্ট and the employee, not the employer. Employer legally, by law, they cannot charge any money.
মানে এবং সেন আপনি জানতে চেয়েছিলেন টোটাল খরচ কেমন হবে, আশা করি B3 টোটাল খরচ কেমন হবে সেটির একটি ধারণা পেয়েছেন, কারণ বলা মুশকিল আপনি কোন এজেন্সি, এবং তবে দেখে নেবেন যেখানেই যান সেই এজেন্সি কিংবা ল ফার্ম সম্পর্কে আপনাকে কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে।